আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আসুন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের ১৬তম পাঠ তথা নুন সাকিন ও তানভিন নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও অনুশীলন করব ইনশাআল্লাহু তাআলা। এখানে দুইটি কথা বলা হয়েছে, নুন সাকিন ও তানভিন। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। নুন সাকিন এটা আমরা জানি, তারপর আমি বলে দিচ্ছি যে নুনের উপরে জজম হয় ওই নুনকে নুন সাকিন বলা হয়, আর তানভিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেশকে বলা হয়। এই নুন সাকিন তানভিন কথাটা আজকে বারবার আসবে, সুতরাং ভালোভাবে খেয়াল করবেন। নুন সাকিন ও তানভিন পড়ার ৪টি নিয়ম রয়েছে। অর্থাৎ যখন কোনো নুনের উপরে জজম হবে তখন আমরা ওই নুনটাকে কিভাবে পড়বো, যখন কোনো হরফে দুই জবর দুই যে দুই পেশ হবে তখন আমরা ওই হরফটাকে কিভাবে পড়বো, এটা নিয়ে এখানে আলোচনা হবে। নুন সাকিন ও তানভিন পড়ার ৪টি নিয়ম রয়েছে, এটাকে ৪টা নিয়মে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ইজহার, দুই ইখফা, তিন ইদগম, চার ইকলাব। এটাকে অনেকে আবার কলব বলে থাকে। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ ৬টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই হরফগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। নুন সাকিন ও তানভিন এর পরে ইজহারের ৬ হরফের কোন একটি হরফ আসলে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। বাজের বি, মিম নুন জবর মান, বিমান, হা পেশ হু, বিমান হু, ওয়াও জবর ওয়া, বিমান হুয়া। এখানে খেয়াল করুন, নুনের উপরে জজম আসছে, তো এটাকে নুন সাকিন বলা হয়। তো এটার পরে হা আসছে, তো হা কিসের হরফ? ইজহারের হরফ, এই যে হা। সুতরাং এই নুন সাকিনটাকে আমাদের স্পষ্ট করে পড়তে হবে, অর্থাৎ বানান করলে যেমন হয় তেমন ভাবেই পড়তে হবে। মিম নুন জবর মান হয়, মানেই পড়তে হবে স্পষ্ট করে। বিমান হুয়া, মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম জের মি, মুন হামি, র দুই পেশ রুন, মুন হামি রুন। এখানেও নুন সাকিন আসছে, এরপরে হা আসছে, এই জন্য বানান করলে যেমন হয় ওইভাবেই গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। মুন হামি রুন, মিম নুন জবর মান, হা র জবর হার, মান হার, র জবর র, মান হার র, মিম জবর মা, মান হার র মা। এখানেও দেখুন নুন সাকিনের পরে হা আসছে, হাটা হচ্ছে ইজহারের হরফ, সুতরাং নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে। মান হাররামা, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, কুফু ওয়ান আ, হা জবর হা, কুফু ওয়ান আহা, দাল দুই পেশ দুন, কুফুওয়ান আহাদুন। এখানে থামলে হবে কুফুওয়ান আহাদ। আর এখানে আরেকটা বিষয়, এখানে থামলে আমরা কিভাবে পড়বো? বিমান হু, কারণ যে হরফে থামা হয় ওই হরফটা জজম হয়, আর এখানে থামলে ওয়াওটা জজম হয়ে যাবে। বিমান হু, একালিফ টান হবে। আইন জবর আলাম ইয়া জাল্লি, আলি মিম দুই পেশ মুন, আলিমুন, হা জবর হা, আলিমুন হা, কাফ ইয়া জের কি, আলিমুন হাকিম, মিম দুই পেশ মুন, আলিমুন হাকিমুন। এখানে দেখুন মিমের উপরে তানভিন আছে, দুই পেশ আছে, এরপরে হা আছে। হা হচ্ছে এই যে হা ইজহারের হরফ, তো এখানেও স্পষ্ট করে পড়তে হবে মিমটাকে, তানভিনটাকে স্পষ্ট করে পড়তে হবে। আলিমুন হাকিমুন। আর এখানে থামলে হবে আলিমুন হাকিম, তিন আলিফ টান হবে। খয়া জবর খয়র, দুই পেশ রুন, খয়রুন, আইন কফ পেশ উক, খয়রুন উক, বা আলিফ দুই জবর বান, খয়রুন উকবান, থামলে এক আলিফ টান হবে। খয়রুন উকবা। ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া, এর হরফ 15টি। এর আগে আমরা পড়লাম ইজহার অর্থে স্পষ্ট করে পড়া, আর এখানে হচ্ছে অস্পষ্ট করে পড়া। তো দুইটার পার্থক্যগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15 হরফের কোন একটি হরফ আসলে গুন্নাহর সহিত অস্পষ্ট করে পড়তে হয়। এখানে মিম নুন জবর মান পড়া যাবে না, এখানে একটু নুনটাকে অস্পষ্ট করে রাখতে হবে, কারণ ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া। কারণ হচ্ছে নুন সাকিনের পরে সা আসছে, সাটা হচ্ছে ইকফার হরফ। তো কিভাবে পড়বো? মিম নুন জবর মা, খেয়াল করুন, মা, সা জবর সা, মা, সা, কফ পেশ কু, মা, সাকু, লাম তা জবর লাত,
মান সাকুলাত, ওয়াও জবর ওয়া, লাম নুন জবর লাং। এখানেও নুনটা অস্পষ্ট রাখতে হবে কারণ নুন সাকিনের পরে তা আসছে আর তাটা হচ্ছে ইকফার হরফ। ওয়াও জবর ওয়া, লাম নুন জবর লাং, ওয়ালাং। তা ফা জবর তাফ, ওয়ালাং তাফ। আইন জবর আ, ওয়ালাং তাফআ। লাম ওয়াও পেশ লু, ওয়ালাং তাফআলু। ইয়া নুন পেশ ইউন, ফা জের ফি, ইউনফি। এখানে ইউনফি বলা যাবে না, ইউনফি। কিছুক্ষণ ধরে রাখতে হবে, গুন্নাহ করতে হবে এবং নুনটাকে অস্পষ্ট রাখতে হবে। ইউনফি, কফ ওয়াও পেশ কু, ইউনফিকু। নুন জবর না, ইউনফিকুনা। আর যদি থামি তাহলে হবে ইউনফিকুন। এখানে খেয়াল করুন নুন সাকিনের পরে ফা আসছে, ফা হচ্ছে ইকফার হরফ, এর জন্য এখানে গুন্নাহ করতে হবে নুনে এবং নুনটাকে অস্পষ্ট রাখতে হবে। দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কাঁ, দাক কাঁ। দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কান, দাক কান। এখানে গুন্নাহ করতে হবে আর এখানে কাফের উপরে যে কাফ আলিফ দুই জবর কান হয় এটা অস্পষ্ট রাখতে হবে প্রথম কাফের ক্ষেত্রে, কারণ এই তানভিনের পরে দাল আসছে, দাল হচ্ছে ইকফার হরফ। দাক কান, দাক কান। এখানে যদি থেমে যায় তাহলে এক আলিফ টান হবে। দাক কান, দাক কা। صاد فا جبر صفا، ألف দুই জবর ফাও, صفا। صاد فا جبر صفا، ألف দুই জবর ফান, صفا صفا। এখানে গুণনা হবে একই নিয়ম, তানভিনের পরে সদ আসছে, সদ হচ্ছে এই যে সদ হচ্ছে ইকফার হরফ। কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, কিন ওয়া। নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। দাল আলিফ জবর দা, কিন ওয়া নুন দা। নুন জের নি, ইয়া জবর ইয়া, কিন ওয়া নুন দানিয়া। তা দুই পেশ তুন, কিন ওয়া নুন দানিয়াতুন। আর এখানে থামলে হবে কিন ওয়া নুন দানিয়াহ। ঈদগম অর্থ মিলিয়ে পড়া এর হরফ মোট ৬টি। ঈদগম দুই প্রকার, ঈদগমে বাগুন্না, ঈদগমে বেলাগুন্না। বাগুন্না অর্থ হচ্ছে গুন্নাহ করে পড়া, বেলাগুন্না অর্থ হচ্ছে গুন্নাহ ছাড়া পড়া। আর ঈদগাম অর্থ তো বলেই হলো মিলিয়ে পড়া। ঈদগমের মোট হরফ ছিল ৬টি, এর মধ্যে ঈদগমে বাগুন্নার হরফ ৪টি আর ঈদগমে বেলাগুন্নার হরফ ২টি। ঈদগমে বাগুন্নার হরফ ৪টি, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন তানভিনের পরে ইদগামে বাগুন্নার ৪ হরফের কোন একটি হরফ আসলে গুন্নাহর সাথে মিলিয়ে পড়াকে ইদগামে বাগুন্নাহ বলে। নুন সাকিন তানবিনের পরে দেখুন এখানে নুনে সাকিন আছে, এরপরে ইয়া আসছে, তো নুন সাকিনের পরে ইয়া পাওয়া গেছে, তো এখানে ইদগামে বাগুন্নাহ হয়েছে, এখানে গুন্নাহ করে পড়তে হবে। মিম ইয়া জবর মাই। আগেই বলা হয়েছিল যখন জজম তাসদিদ একসাথে আসে তখন তাসদিদের সাথে মিলাতে হয়। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া। শিন আলিফ জবর শা, মাইয়াশা। হামজা পেশ ও, মাইয়াশা ও। খয়া জবর খয়রা, ওয়াও দুই পেশ রু, খয়রু। ওয়াও জবর ওয়া, খয়রু ওয়া। হামজা বা জবর আবে, খয়রু ওয়া আবে। কফ খারা জবর ক, খয়রু ওয়া আবে ক। আপনারা এখানে কফ ইয়া খারা জবর কও পড়তে পারেন। খয়রু ওয়া আবে ক। এখানে তানভিনের পরে ওয়াও আসছে, এখানে বলাই হয়েছে যে নুন সাকিন তানভিনের পরে, হয়তো নুন সাকিনের পরে ইদগামে বাগুনার কোন একটা হরফ আসবে অথবা তানভিনের পরে ইদগামে বাগুনার কোন একটা হরফ আসবে, এখানে তানভিনের পরে এসেছে খয়রু, এই জন্য গুণনা করতে হবে। খয়রু ওয়া আবক। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। এখানে নুন সাকিনের পরে মিম আসছে, মিম হচ্ছে ইদগামে বাগুনার হরফ। কখন হবে? যখন নুন সাকিনের পরে মিমটা আসবে তখনই মিমটা ইদগামে বাগুনার হরফ হবে। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। সিন জবর সা,
মিম মাসাদাল দুই জের দিন মিম মাসাদিন থামলে হবে মিম মাসাদ ইদগমে বেলাগুনার হরফ দুইটি র লাম নুন সাকিন ও তানভিনের পরে ইদগমে বেলাগুন্নার দুই হরফের কোন একটি হরফ আসলে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়েকে ইদগমে বেলাগুন্নাহ বলে। তো ইদগমে বেলাগুনার ক্ষেত্রে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। মিম লাম জের মিল লাম জবল্লা মিল্লা এখানে নুন সাকিনের পরে লাম আসছে লাম হচ্ছে এই যে লাম হচ্ছে ইদগমে বেলাগুনার হরফ সুতরাং এখানে মিল এরকম ধরে রাখা যাবে না ধরে রাখা ছাড়াই পড়তে হবে মিল্লা দাল নুন পেশ দো মিল্লাদুন কাফ জবর কা মিল্লাদুনকা এখানে যে দু গুণনা করেছি কারণ হচ্ছে এখানে নুন সেকেন্ডের পরে কাফ আসছে কাফ হচ্ছে ইকফার হরফ এর জন্য এখানে গুণনা করেছি মিল্লাদুনকা রজাজের রিজ কফ লাম দুই জবর কল রিজ কল লাম জবল্লা রিজ কল্লা কাফ মিম পেশ কুম রিজ কল্লাকুম এখানে কফের উপরে তানভিন আছে দুই জবর আছে এই তানভিনের পরে লাম আসছে লাম হচ্ছে ইদগমে বেলা গুনার হরফ সুতরাং এখানে গুন্না ছাড়া পড়তে হবে রিজ কল্লাকুম গুন্নাহ করা যাবে না গুন্নাহ করলে কেমন হতো রিজ কল্লাকুম এমন হতো এখানে গুন্না ছাড়া পড়তে হবে রিজ কল্লাকুম মিম রজের মির র বা জবর রব মির রব বা জের বি ওই যে তাসদিদের নিচে এরকম থাকলে জের হয় মির রব্বি হা মিম জের হিম মির রব্বিহিম এখানে নুন সেকেন্ডের পরে র আসছে এই জন্য গুন্না ছাড়া পড়তে হবে মির রব্বিহিম আর যদি গুন্না করা হতো তাহলে এমন হতো মির রব্বিহিম কিন্তু এমন হবে না মির রব্বিহিম ধরে রাখা যাবে না ইকলাব বা কলবের অর্থ পরিবর্তন করা এর হরফ একটি বা নুন সাকিন ও তানভিনের পরে ইকলাবের হরফ বা আসলে উক্ত নুন সাকিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়াকে ইকলাব বা কলব বলে নুন সাকিনের পরে যখনই বা আসবে তখনই এই নুন সাকিনকে মিম সাকিন ধরতে হবে দেখুন ছোট্ট করে একটা মিম দেওয়া আছে আর এই মিমের উপরে জজম ধরে পড়তে হবে তো কেমন যেন মিম মিম জের মিম এরকম হবে কিন্তু দুই ঠোঁট একেবারে মিলানো যাবে না সামান্য পরিমাণ ফাঁকা রাখতে হবে কারণ এখানে তো মূলত মিম নেই একটা নিয়ম অনুসারে এখানে এভাবে পড়া হচ্ছে এর জন্য একেবারে দুই ঠোঁট মিলানো যাবে না কিছুটা ফাঁকা রাখতে হবে মিম মিম জের মিম বা আইন জবর বা মিম বা দাল জের দি মিম বাদি এখানে আমি বোঝার সুবিধার্থে বলেছি যে নুন সাকিনের পরিবর্তে মিম সাকিন ধরতে হবে যে কেমন যেন এখানে নুন সাকিন নেই মিম সাকিন আছে কিন্তু আপনারা যখন বানান করবেন তখন নুন সাকিন ধরেই বানান করবেন মিম নুন জের মিম বাকি ঠোঁট দুইটা মিলানোর কাছাকাছি নিয়ে যাবেন মিম নুন জবর মাং বা জবর বা মাং বা ঠোঁট দুইটা মিলানোর কাছাকাছি মাং বা খ জের খি মাং বাখি লাম জবল্লা মাং বাখিলা মিম নুন জের মিং বা ইয়া জবর বাই মিং বাই নুন জের নি মিং বাইনি হা মিম জের হিম মিং বাইনিহিম ফা জবর ফা হামজা নুন জবর আং ফা আং বা তা জবর বাত ফা আং বাত নুন আলিফ জবর না ফা আং বাত না খ জবর খ বা ইয়া জের বি খবি র আলিফ দুই জবর রং এখানে আপনারা তানভিন অর্থাৎ র এর পরে একটা মিম সেকেন্ড ধরে নেবেন কেমন যেন র এর পরে একটা মিম সেকেন্ড আছে র মিম দুই জবর রম দুই ঠোঁট মিলে যায় কিন্তু সামান্য পরিমাণ ফাঁকা রাখবে খবি রং বা জবর বা খবি রং বা صاد يا جر صي خبيرا بصير را ألف দুই জবর রন خبيرا بصيرا থামলে হবে خبيرا بصيرا কাফ জের কি র আলিফ জবর র কি র মিম দুই জের মিম এখানেও মিমের পরে একটা মিম সেকেন্ড ধরবেন এই যে ছোট করে মিম দেওয়া আছে এর উপরে একটা জজম ধরে পড়বেন মিম মিম জের মিম দুই ঠোঁট সামান্য পরিমাণ ফাঁকা থাকবে কি র মিম বা জবর বা কি র মিম বা র জবর র কি র মিম বার র জবর র কি র মিম বার র
তা দুই জের তিন কিরামিন বারারাতিন জা জবর জা কাফ ইয়া জের কি জাকিয়া জবর ইয়া জাকিয়া তা দুই জবর তা এখানেও একই কথা প্রথম প্রথম এখানে মিম সাকিন ধরে পড়বেন তা মিম দুই জবর তা কিন্তু যখন এই জিনিসটা বুঝে আসবে আয়ত্তে চলে আসবে তখন যেমন আছে এইভাবেই পড়বেন জা জবর জা কাফ ইয়া জের কি জাকি ইয়া জবর ইয়া জাকিয়া তা দুই জবর তা জাকিয়াতান বা জের বি জাকিয়াতান বি গাইন ইয়া জবর গাই জাকিয়াতান বিগাই রা জের রি জাকিয়াতান বিগাইরি নুন ফা জবর নাফ জাকিয়াতান বিগাইরি নাফ সিন দুই জের সিন জাকিয়াতান বিগাইরি নাফসিন এখানে থামলে হবে জাকিয়াতান বিগাইরি নাফস যদি চারটা প্রকার বিস্তারিত ভাবে মনে রাখা কষ্টকর হয় চারটা হরফের হরফগুলো কোন প্রকারে কতগুলো হরফ আছে এগুলো মনে রাখা কষ্টকর হয় তাহলে আপনারা এই সংক্ষিপ্ত সার কথাটা মনে রাখতে পারেন বাকি আমি বলবো ওগুলো মনে রাখতে পারলে অনেক ভালো কিন্তু যদি সম্ভব না হয় তখন আপনি এই সার কথাটা মনে রাখতে পারেন নুন সাকিন তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ রলাম শুধুমাত্র এই 8টি হরফ আসলে গুন্নাহ করে পড়তে হবে এই 8 হরফ ছাড়া অন্য কোনো হরফ আসলে গুন্নাহ ছাড়া পড়তে হবে নুন সাকিন তানবিনের ক্ষেত্রে গুন্নাহ করা মানে হচ্ছে বানান করার পরে কিছুক্ষণ ধরে রাখতে হবে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন এটা একটা টিপস এই 8 হরফ ছাড়া অন্য কোনো হরফ আসলে গুন্নাহ ছাড়া পড়তে হবে সুতরাং আপনারা যদি এই 8টি হরফ শুধুমাত্র মনে রাখেন তাহলেই কিন্তু হয়ে যায় হামজা হা আইন হা গইন খ র লাম কয়েকবার পড়ে ফেলুন আমার সাথে হামজা হা আইন হা গইন খ র লাম হামজা হা আইন হা গইন খ র লাম মুখস্থ করে ফেলুন যখনই দেখবেন নুন সাকিন তানবিনের পরে এই 8 হরফের কোন একটি হরফ আসছে তখনই গুন্নাহ ছাড়া পড়বেন আর যখন এই 8 হরফ ছাড়া অন্য কোনো হরফ আসবে তখন গুন্নাহ করে পড়বেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু